বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতাবিন্দু, সিরাজগঞ্জের বর্ধুল চরে গবেষণা কার্য শেষে আমরা ফিরে যাচ্ছিলাম শহরের দিকে। তাই শেষ বেলায় চরের লাউ গাছগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। লাউ গাছগুলো মাটিতে এত সুন্দর হয়েছে যে প্রত্যেকটি গাছের গোড়ায় কিছু না কিছু লাউ রয়েছে। আর মূলত লাউ গাছগুলোর ডগাগুলো কেটে কেটে বাজারে বিক্রি করা হয়। বিঘার পর বিঘা এরকম লাউ গাছ এখানে চাষ করা হয়েছে, শুধু বীজ বুনে দেওয়া হয়েছে, বাকিটুক পরিচর্যা আর করতে হয়নি। আমরা চলে যাচ্ছি ঘাটের দিকে, যে ঘাট পার হলেই আমরা আরও দুটি খাল পার হব, তারপর বেলকুচি শহর পাব। আমরা যে গ্রামটি মধ্য দিয়ে চলে যাচ্ছি সেই গ্রামটির অবস্থা খুবই দুর্গম, এবং এই দুর্গম গ্রামে চলাফেরার একমাত্র বাহন বর্ষাকালে নৌকা, আর গ্রীষ্মকালে এখানে রয়েছে ঘোড়ার গাড়ি। দেখতে পাচ্ছেন প্রচুর ঘাস। এই ঘাসগুলোকে মিশরীয় ঘাস বলে, ইজিপ্ট ঘাস বলে। আর আমরা নদীর তীরে চলে এসেছি। এটি ব্রহ্মপুত্র নদী অর্থাৎ যমুনা নদীর একটি শাখা। এই চরটিকে দুদিক থেকে, একদিকে বড় যমুনা আর একদিকে ছোট শাখাটি এই চরটিকে ঘিরে রেখেছে। বর্ধুল চরটি প্রায় 30 থেকে 32 কিলোমিটার লম্বা। 22 থেকে 26টি ছোট বড় গ্রাম রয়েছে। অনেক গ্রাম শুধু কাগজে কলমে রয়েছে, কিন্তু সেগুলোর অস্তিত্ব নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কলা গাছ সূর্যের আলোতে ব্যাপকভাবে বেড়ে উঠেছে এবং কলাও ধরে আছে। আর ওপার থেকে দড়ি টানা খেয়াঘাটে দড়ি টানতে টানতে চলে আসছে এপারে মাঝি মাল্লার দল। আর যে সমস্ত যাত্রী নৌকায়, তাদের কাছে দেখা যাচ্ছে কলসি এবং বড় বড় ঝুড়ি। এই ঝুড়ির মধ্যে, যেটা সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় বলে ঝাঁকা, এই ঝাঁকার মধ্যে অনেকগুলো কলসিতে ভরে করে তারা শহরে নিয়ে যায় দুধ। আর এই দুধগুলোই এখানকার বাথান থেকে আসে। বাথান বলতে এক একটি গরুর পাল, যেখানে 20 থেকে 50 বা 100টি গরু থেকে থাকে। এই বাথানে 2-1 করে রাখাল থাকে। সেই রাখালরাই এগুলোর পরিচর্যা করে এবং চড়ে চড়ে এগুলো বিচরণ করার জন্য তারা ক্যাম্প স্থাপন করে, এবং চরগুলোতে তারা মাসকলাই বুনে দেয়, এবং একটা পর্যায়ে গিয়ে মাসকলাই যখন ধরে তখনই এই গরুকে দিয়ে সেগুলো খাইয়ে দেওয়া হয় যেন বেশি বেশি দুধ হয়। দেখতে পাচ্ছেন যে নিরিবিলি নিস্তব্ধ এই প্রান্তর, কিন্তু এখানে লক্ষ্য করলাম দুটি চা স্টলে পরিমাণ ওয়ান টাইম গ্লাস ব্যবহার করা হয়েছে যে আশেপাশের 2-4 বিঘা জমিতে শুধু ওয়ান টাইম গ্লাসের স্তূপ হয়ে আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি যে ভিডিওগুলো করি সেগুলো প্রকৃতিকে ভালোবেসে এবং প্রকৃতির সান্নিধ্যকে পছন্দ করে। এখানে আমার রংচং তেমন পছন্দ নয়। আমি জাস্ট দেখাতে চেষ্টা করি যে প্রকৃতি যেমনি আছে তেমনিই সুন্দর। নৌকাটি এবার চলে এসেছে। প্রথম ব্যক্তি নৌকাটির থেকে ঘাটে নামার চেষ্টা করছেন। একটি যাত্রী অর্থাৎ শিশু, সে আবার নৌকার দিকে চলে যাচ্ছে। এদিকে আমাদের যে ভ্যানটি, সেই ভ্যানটি জন্য আমরা নদী পার হচ্ছি নৌকায় করে। সূর্য ঢুলুঢুলু করছে অস্তমিত হওয়ার ঠিক আগ মুহূর্তে। এখন বাজে প্রায় 4:30, আর আধা ঘন্টা পরেই সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে। আমাদের খেয়া নৌকাটিতে একটি ছাগল দাঁড়িয়ে রয়েছে ঘাটে। সে সবার আগে নৌকায় ওঠার চেষ্টা করছে, এবং দেখতে দেখতে ছাগলটি সবার আগেই নৌকায় উঠে গেল।
অন্য যাত্রীরা নামার আগেই আমরা ঘাট পার হয়ে অগ্রসর হচ্ছি। দেখছি শত শত গরু মাঠের ভিতর বিচরণ করছে। এক একটি এক এক জাতের, কোনোগুলো অস্ট্রেলিয়ান, কোনোগুলো সিন্ধি, কোনোগুলো দেশি, এসব দিয়েই মিশ্র প্রকৃতির সব গরু। আর এই যে মাসকলাইগুলো দেখছেন, এগুলোই গরু, এগুলো চড়ে চড়ে খাচ্ছে এবং এর কারণেই প্রচুর দুধ হচ্ছে। এই যে এক একটি বাথান দেখছেন, এগুলো ছোট ছোট বাথান। আরও বড় বড় বাথান এই চরগুলোতে আপনি দেখতে পাবেন। এখানকার মানুষের আয়ের বড় একটি উৎস এই গরু পালন এবং দুধের খামার। কিন্তু দুঃখের বিষয় হলো, যখন বর্ষাকালে অনেক বেশি পানি হয়, তখন এই গরুগুলোরকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে হয় এবং এমনকি অনেক সময় গরুগুলোর স্থান সংকুলান হয় না। আমরা মাঠ ভর্তি গরু দেখছি, মনে হচ্ছে গরুগুলো ক্রিকেট খেলার জন্য উইকেট কিপারের পাশে দাঁড়িয়ে আছে, এত সুন্দর করে তারা পজিশন নিয়েছে। তো বন্ধুরা, অনেক কথাই হলো, ভিডিওটি বেশি লম্বা করব না, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং এই বর্ধুল চর এবং সিরাজগঞ্জের চরাঞ্চল নিয়ে ভবিষ্যতে আরও ভিডিও আপনাদেরকে শেয়ার করব, সেই প্রত্যাশা